অনিকেত মাহাতো এই মুহূর্তে আমার সঙ্গে। অনিকেত, কি বলবেন? যেটা বলার সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যম সূত্রে আমরা এখন অব্দি যা জানতে পেরেছি, আমি যা জানতে পেরেছি যে তৎকালীন সিপি বিনীত গোয়েল এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দ্রিয়া মুখোপাধ্যায়কে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাসপেন্ড করেছেন, এই খবর আমরা জানতে পেরেছি। তাহলে একে আমরা স্বাগত জানাই। এই দাবি আন্দোলনকারীদের শুরুর দিন থেকে, প্রথম দিন থেকে ছিল। তাহলে সেই দাবিকে বর্তমান মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, এটা তো নিঃসন্দেহে স্বাগত জানানো উচিত। এর পাশাপাশি যেটা বলার আপনারা যারা এই আন্দোলনকে প্রথম দিন থেকে দেখেছেন, অগণিত মানুষ, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, আপনারা যারা সংবাদ মাধ্যমের মানুষ ছিলেন, তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অগণিত মানুষ এই আন্দোলনের মধ্য দিয়ে দুটোই জিনিস চেয়েছিল, এক, অভয়া বিচার পাক। তাহলে 9ই আগস্ট ঠিক কি ঘটেছিল? কেন এই ধরনের অভয়াকে এই ধরনের একটা মেডিকেল কলেজের ভিতরে খুন এবং ধর্ষণের মতন ঘটনার সাথে সম্পৃক্ত হতে হলো? কেন? তাহলে এই সত্য আমরা জানতে চাই। তাহলে যদি এই সত্য আজকে দিনের আলোর মতন ফুটে ওঠে, তাহলে এই সত্য আমরা জানতে চাই যে কেন 21 মাস অতিবাহিত হওয়ার পরও যেটা সিএসএফএল এর রিপোর্ট থেকে ডিএনএ রিপোর্ট সামগ্রিকভাবে যে চিত্রটা উঠে আসছে যে এখানে একাধিক ব্যক্তি জড়িত আছে, তাহলে সেই বাকিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। এভিডেন্স ট্যাম্পার ইনভেস্টিগেশন হাসাতে কেন্দ্র করে তৎকালীন প্রিন্সিপাল সঞ্জিত ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ বাবুকে অ্যারেস্ট করেছিলেন সিবিআই। কিন্তু 90 দিন অতিবাহিত হওয়ার পর সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ায় তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়। তাহলে অভিজিৎ বাবু মুক্ত, কিন্তু সন্দীপ ঘোষ স্যার এখনো দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে আছেন। তাহলে স্বাভাবিকভাবেই এই সামগ্রিক যে চিত্রটা, তাহলে একাধিক ব্যক্তি জড়িত, তাহলে আর কারা কারা, এবং এই যে 3 সাসপেন্ড আইপিএস কে সাসপেন্ড করা হলো, সিবিআই কেন 21 মাস অতিবাহিত হওয়ার পরও এদেরকে তদন্তার আয়তায় আনছে না? এরপরও এদেরকে তদন্তার আয়তায় এনে 9ই আগস্ট কি ঘটেছিল সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাই। অনেকে সত্যের কাছাকাছি আমরাও পৌঁছতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্য সরকার চাইলে সব পারে। আজকে এই তদন্ত হবে, তদন্ত শুরু হবে, তার আগে সাসপেন্ড করা হলো 3 আইপিএসকে, এবং আগামী দিনে তদন্ত আমরা আশা করি দ্রুত শেষ হবে। আপনারা কি মনে করেন যে রাজ্য সরকার চাইলে সব পারতো বা পারে? অতীতের রাজ্য সরকারের কথা যদি বলেন, তাহলে তো স্বাভাবিকভাবেই এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের একটা অভিযোগ অতীতের সরকারের কাছে আছে। সেখানে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি ছাড়াও আমরা মনে করি একাধিক কর্তা ব্যক্তি জড়িত, এবং তৎকালীন ডব্লিউবিএমসি এর কর্তা ব্যক্তি থেকে শুরু করে মেডিকেল ফ্যাটার্নিটির নানান কর্তা ব্যক্তি এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যেটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিভিন্নবার তুলে ধরেছি। এখন বর্তমান নতুন সরকার তৈরি হয়েছে, এবং বর্তমান সরকার বিজেপি পরিচালিত সরকার, কেন্দ্র এবং রাজ্য দুই জায়গায় তাদের ক্ষমতা। তাহলে ক্ষমতার জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে বর্তমান পুলিশ প্রশাসন, তালা থানা, সিবিআই, সামগ্রিকভাবে একটা জায়গায় বিচার ব্যবস্থাকেও যদি আমি ইনক্লুড করি, তাহলে আর তো ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো অন্তরায় থাকার কথা নয়। তাহলে অন্তরায় যদি না থাকে, তাহলে 9ই আগস্টের ঘটনার সত্যতা, আপনি যে কথা বলছেন আপনার কথার সুর ধরেই আমি বলতে চাই যে এই ঘটনার সামগ্রিক সত্য সামনে আসার ক্ষেত্রে আর তো অন্তরায় থাকলো না। তাহলে বিপুল ম্যান্ডেট নিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তাহলে মানুষের যে দাবি ছিল, যারা সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন, যারা অসংখ্য রাত দিন পরিশ্রম করে এই আন্দোলনকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, রাস্তার চালক, ভ্যান রিক্সা চালক, অভয়ার বাবা মা, কাকু কাকিমা থেকে শুরু করে যে পরিশ্রম, যে লড়াই আমরা অভয়ার ন্যায় বিচারের জন্য করেছি, তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আর কিছু নেই। তাহলে প্রতিবন্ধকতা যদি না থাকে, বিপুল ম্যান্ডেট নিয়ে যে সরকার ক্ষমতায় এসছে, তার কাছে এইটুকু প্রত্যাশা তো একজন নাগরিক হিসেবে, একজন আন্দোলনকারী হিসেবে আমি রাখতেই পারি যে অভয়া বিচার পাক। কি মোটিভ ছিল, কেন এই ঘটনা ঘটলো, তার সত্য সামনে আসুক, এইটুকুই তো আমাদের দাবি। এইটুকুই অতীতের সরকারের কাছেও রেখেছিলাম, এই সরকারের কাছেও রাখবো, এবং আশা করব যে সুষ্ঠু সমাধানের পথে পশ্চিমবাংলার মানুষের কাছে যে দাবি অভয়া বিচার পাক, সেই অভয়া বিচার পাবে। একদম ধন্যবাদ অনিকেত।